হ্যালো, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে এবং আমিও ভালো আছি। অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, তো ভাবলাম চলো আজকে একটা ভিডিও শেয়ার করি। তো আমি সকাল সকাল একটু ফুল টুল তুলে নিয়েছি, দেন আমি যাব পুজো করতে। তো আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা আছে, তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের দেখাবো। এটা কয়েকদিন আগের ব্লগ, বাট আমি সময় পাইনি ভিডিওগুলোকে এডিট করার জন্য, তাই একটু লেট হয়ে গেল। তো দেখো কত সুন্দর ফুল হয়েছে। তো ব্যালকনির দিকে ফুলগুলো হয়েছিলো। এবার যেহেতু শীতের শেষ, তো ফুলের পরিমাণটাও কমে গেছে। তো আমি যে কটা আছে শুকিয়ে যাবে গাছের মধ্যে, সেই জন্য তুলে নিচ্ছি। এবং আজকে আমি পুজো করবো। পুজো করার পর এই দেখো এই ফুলটা মানে বেরোবো। তো এই ফুলটাকে দেখো কি সুন্দর দেখতে। মানে আমরা ছোটোবেলায় যে পেন্সিল লিখতাম, সেই উড পেন্সিলের যে খোসাটা হয় ঠিক সেই টাইপের আর কি দেখতে। পাপড়িটা ভীষণ সুন্দর দেখতে কিন্তু, আর কালারটা ভীষণ সুন্দর। আর এই দিকে দেখো এই ফুলগুলো হয়েছে, মানে পিটুনিয়াগুলো হয়েছে, অনেক ফুটেছিল। তো এখন তো অনেক ফুল ফুটছে, তো সবগুলো তোলা যাচ্ছে না। তো আমি এইভাবে কেটে নিই ফুলগুলোকে। তার কারণ হচ্ছে, যদি আমি হাতে করে তুলি ভীষণ হাতে আঠাটা লাগে এবং হাতটা ভীষণ চ্যাটচ্যাট করে। তো সেই কারণের জন্য আমি এইভাবে কেটে নিই, আর যেগুলো শুকিয়েছে সেগুলো কেটে ফেলে দিই। কারণ এত ফুল ফুটছে যে এত মানে অত ফুল দিয়ে মানে সব ঠাকুরকে পুজো করা সম্ভব না, মানে ঠাকুরের ঢাকা পড়ে যাবে আর কি, এতগুলোই ফুল ফুটেছে। তো তোমরা দেখো ওই সামনে আমাদের করবী গাছটাতে কত ফুল ফুটেছে, তো নিচের থেকেও পারা যায়। আর আমি আমাদের যে ছাদ রয়েছে ছোট ছাদ, তো সেই ছাদ থেকেও পেরে আর কি পুজো করি। দেখো অনেক কিন্তু ফুল ফুটেছে। দেখো এই গাছটাতে, এই ছোট্ট গাছটাতে কত গাঁদা ফুল ফুটেছে। এই একটা কালার দেখো পিটুনিয়া, যেটা হচ্ছে সাদা, এটাও কিন্তু খুবই সুন্দর দেখতে কালারটা। তো আমরা যাব একটা জায়গায়, তো দেখাবো তোমাদের যে কীভাবে গেছিলাম, কেমন মানে কোথায় গেলাম, কী করেছি। আর সব কিছু ব্লগ নেওয়া হয়নি, তবে টুকরো টুকরোভাবে নিয়েছি, কারণ সমস্তটা নিলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো আমি ছোটো ছোটোভাবেই নিয়েছি। দেখো এই যে এই একটা কালার। তো কার কার ভালো লাগে ফুল গাছ সেটা কিন্তু জানিও, আর এই ফুলগুলোর কী নাম সেটাও জানিও। তোমাদের বাড়িতে কী কী গাছ আছে সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো রোজ সকালে এদেরকে জল দিই, আবার বিকেলেও দিই, কারণ এখন একটু রোদ হচ্ছে, তো শুকিয়ে যাচ্ছে, যাতে গাছগুলো শুকিয়ে না যায়। তো সেই কারণের জন্য আমি রোজ দুবেলা করে জল দিই। এই হচ্ছে আমার কিছু গাছ, মানে এগুলো গাছগুলো যদি আমি লাগাইনি, তো আমার বর লাগিয়েছে এবং পরিচর্যা আমি করি এখন। এই ফুলগুলো না শুকিয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। তো হচ্ছে যে সেই জন্য ভাবছি যে পুজো করে নেবো, সমস্ত কিছু দিয়ে দেবো। তো শুধু শুধু গাছের মধ্যে নষ্ট হবে, তো সেই কারণে আমি কত দেখো ফুল তুলেছি। এবার চলে এসেছি আমি ঠাকুর ঘরে পুজো করবো। এবার গপুকে আমার স্নান করানো কমপ্লিট, দুধ বিস্কুট দিয়েছি। আমার গপুকে কি মিষ্টি দেখতে লাগছে দেখো। তোমরা কে কে আমার গপুকে ভালোবাসো সেটা কিন্তু জানিও। এই হচ্ছে আমার মিষ্টি, আর এই হচ্ছে আমার পুজো করা কমপ্লিট। শুধু ফল কেটে দিয়ে দিয়েছি, ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি সবাইকে। এই হচ্ছে আমার ঠাকুর ঘর, আর আমি পুজো করা আমার কমপ্লিট হয়ে গেছে। দেন আমি এবার রেডি হব, রেডি হয়ে আমরা বেরোবো। এই দেখো আমি রেডি হতে শুরু করছি, শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে আমার। দেন আমি এবার বাকিটা কমপ্লিট করবো সাজগোজ। তো দেখো কেমন লাগছে আমাকে।
রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখো যাচ্ছি অনেকটাই দূর ছিল, তবে খুব যে অনেকটা তা না, কিন্তু দুজনে মিলে এখন বেরিয়ে পড়েছি দুপুর বেলায়। তো আমি যাচ্ছি আমার ননদের বাড়ি। তো আমি আগে যাইনি, মানে বিয়ের পর এটা আমার ফার্স্ট টাইম যাওয়া এই ননদের বাড়ি। যেহেতু বিয়ের পর আমার কোথাও খুব একটা ঘুরতে যাওয়া হয়নি এবং সব আত্মীয়দের বাড়িতেও যাওয়া হয়নি। তো আমি যাচ্ছি যে এই একটা ননদের বাড়ি। আর এই হচ্ছে আমাদের দামোদর নদী, যেটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আর ভিউটা জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে। এই হচ্ছে দামোদরের ব্রিজ। তো আমরা দামোদর নদীতে পেরিয়ে যাচ্ছি। এখন যদিও জলের পরিমাণটা কম, বাট তাও খুব সুন্দর দেখতে লাগে। কিন্তু তো আমরা প্রায় পৌঁছে গেছি। আর এই দেখো চলে এসেছি খাওয়া দাওয়া করা মোটামুটি কমপ্লিট। না সরি, তখন খাওয়া দাওয়া হয়নি, তখন আমরা জাস্ট বসেছিলাম মিষ্টি জল খেয়ে। তো এরপর গেছি ননদের অরিজিনাল বাড়িতে, মানে অরিজিনাল বাড়ি বলতে যে আগে যেটা ছিলাম সেটা হচ্ছে তাদের পুরনো বাড়ি। আর এখন ওরা আলাদাভাবে শিফট হয়ে গেছে, সেটা হচ্ছে এই বাড়িতে। বাড়িটা রিসেন্ট হয়েছে, তাই সমস্ত কিছু এখনও রেডি হয়নি, সাজানোটাও হয়নি। তো এই হচ্ছে বাড়িটা, ভীষণই সুন্দর বানিয়েছে। কিচেনটাও এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। আর তারপরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। তো কিছুক্ষণ ছিলাম। এই ছিল আজকের ব্লগটা। তো তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর এই হচ্ছে আমাদের আবার ফেরার পথে দামোদরের ভিউটা জাস্ট দেখাচ্ছি, কত সুন্দর জাস্ট লাগছে দেখো। তো আমার খুব ইচ্ছে হয়েছিল এখানে ফটো তোলার জন্য, তো আমি এখানে কয়েকটা ফটোশ্যুট করেছিলাম। যে মানে সূর্যটা ডুবছে, এতটা সুন্দর দেখতে লাগছিলো, মানে চারিদিকটা পরিবেশটা কি বলবো। আমি জাস্ট দেখতে দেখতে আসছিলাম, এত সুন্দর লাগছিলো। দেখো জাস্ট কি দারুণ লাগছে ভিউটা। আর এইভাবে আমি কয়েকটা ফটো তুলেছিলাম বিভিন্ন লোকে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।